ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। আজকের পর্বে আমি আলোচনা করব লুপ নিয়ে। গত টিউটোরিয়ালে ইফিলস নিয়ে আলোচনা করা হয়েছে এবং ইফিলসের পরে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে লুপ। তো আমরা যারা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ পড়েছি, তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা সবাই লুপ কথাটার সাথে পরিচিত এবং লুপ কীভাবে কাজ করে এবং লুপ জিনিসটা কি তারা খুব ভালো মতোই জানি। তো এখনও বলে রাখছি যে লুপটা কি। তো এখানে লুপের ফার্স্ট একটা ডেফিনেশন দেওয়া আছে বা আসলে লুপটা কি। তো এ লুপ ইজ এ সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশনস দ্যাট ইজ রিপিটেড, অর্থাৎ মানে যেই কাজগুলো বারবার হয় সেটা হচ্ছে মানে বারবার ঘুরিয়ে করতে হয়, সেটা হচ্ছে লুপ। তো এখানে আমরা আসলে প্রথমে দেখব যে ফর লুপ। তো ফর লুপটা কিভাবে কাজ করে। তো সেকেন্ড লাইনে লেখা আছে যে দ্য লুপ ইনস্ট্রাকশন ক্যান বি ইউজড টু ইমপ্লিমেন্ট ফর লুপ। তো আমরা ফর লুপ ইউজ করে লুপের কাজগুলো করতে পারি। যেমন আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস এবং জাভাতে ফর লুপ ইউজ করেছি, তো এখানে আমরা ফর লুপ ইউজ করতে পারবো। আর ফর লুপের সিনট্যাক্সটা হচ্ছে এরকম, এই লুপটা হচ্ছে একটা কিওয়ার্ড এবং এটা হচ্ছে ডেস্টিনেশন লেভেল, অর্থাৎ আমি যে লেভেলে যেতে চাই। তো আজকে আমরা ছোট একটি প্রোগ্রাম করব যেখানে হচ্ছে যে সে 5টা স্টার আমাকে প্রিন্ট করে দেখাবে। তো প্রথমে আমরা কোডের প্রথম লাইনটি লিখব, যেটা হচ্ছে যে ডট মডেল স্মল এবং ডট স্ট্যাক 100h এবং হচ্ছে ডট কোড। এখানে আমি কোনো ডট ডেটা সেগমেন্ট রাখি নাই, কারণ ডট ডেটা সেগমেন্ট এই জন্য রাখা হয় নাই যে কারণ এখানে আমি কোনো ভেরিয়েবল ডিফাইন করছি না। তো যেহেতু আমি কোনো ভেরিয়েবল ডিফাইন করছি না, তাহলে সেক্ষেত্রে আমার ডট ডেটা সেগমেন্টটাকে আসলে কোনো দরকার নেই। তো ডট কোডের পর আমরা লিখব মেইন প্রসেস এবং এখান থেকে আমার কোডের এক্সিকিউশনটা শুরু হবে। তো আমরা জানি যে যারা জানি না বা যারা জানি, যারা রেজিস্টার পড়ে এসেছি, তো সিএক্স রেজিস্টারটা হচ্ছে লুপ কাউন্টার, অর্থাৎ লুপটা কতবার ঘুরবে সেটা আমরা সেই সিএক্স রেজিস্টারের মাধ্যমে নির্ধারণ করে দিতে পারি। তো এটা এভাবে লিখব যে মুভ সিএক্স, 5, অর্থাৎ আমরা এখন যেই প্রোগ্রামটি করব সেখানে হচ্ছে যে 5টি স্টার আমরা প্রিন্ট করব, অর্থাৎ তারা একই লাইনে 5টা স্টার প্রিন্ট হবে। তো এটা কয়বার হবে? 5বার। এই জন্য অর্থাৎ আমি একটা লেভেল দিয়ে নিই, স্টার লেভেল, এবং এখানে সে প্রিন্ট করবে স্টারটিকে। এটা হচ্ছে স্টার এবং ইন্টারাপ্ট 21h এবং এখানে লুপ স্টার। তো কাজটা কিভাবে হবে দেখি। প্রথমে আমি ওই লেভেলের আগে কাউন্টারটিকে দিয়ে দিব যে আমার এই যে লুপটি সেটি কতবার ঘুরবে, অর্থাৎ কতবার চলবে। তো 5বার, তাহলে এই স্টারটা সে আমাকে একই লাইনে 5টা স্টার প্রিন্ট করে দেখাবে। এটা হচ্ছে স্টার একটা লেভেল এবং মুভ h,2 হচ্ছে ডিরেক্ট সে আউটপুট দেখাবে এবং ডিএল রেজিস্টারের মধ্যে আমি স্টারটাকে রেখেছি এবং সে এটাকে প্রথমে প্রিন্ট করবে। তখন সে আবার লুপ স্টার, অর্থাৎ ফর লুপের জন্য যে সিনট্যাক্সটা, তো এই ইনস্ট্রাকশন, এই সিনট্যাক্স আর এই সিনট্যাক্সটা একই, কারণ এখানে আমার লুপটা হচ্ছে কিওয়ার্ড, এই লুপটা হচ্ছে সেটা, এবং ডেস্টিনেশন লেভেলের জায়গায় এখানে আমরা স্টার লিখলাম কারণ এই স্টারটা হচ্ছে আমার লেভেল। তো এটাকে যদি ইমুলেট করি তাহলে সে আমাকে 5টা স্টার প্রিন্ট করিয়ে দেখিয়েছে। তো আমি যদি 80টা করতে চাই তাহলে এখানে একটা 80 লিখে দিব, তাহলে সে আমাকে 80টা স্টার প্রিন্ট করে দেখাবে। চলছে এটা, এই তো তার 80টা স্টার প্রিন্ট করা শেষ। এখন যদি আমরা চাই যে প্রত্যেকটা একটা নিউ লাইন ক্রিয়েট করবে, তাহলে জাস্ট এখানে আমরা দিয়ে দিব যে প্রিন্ট এন এটা। তো এই প্রিন্ট এন লেখার জন্য আমাকে মেইন প্রসেসের পরে এই জিনিসটা লিখতে হবে, ইনক্লুড ইমু 8086.inc। তো এটাকে যদি এখন ইমুলেট করি দেখি সে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে, তখন সে আমাকে 80টা প্রিন্ট করে দেখাবে কারণ আমার লুপটি চলবে 80 বার পর্যন্ত। তো এটাকে আমি যদি 5 দিয়ে দিই তাহলে
এতবার ঘুরবে না। এখন যদি ইমুলেট করি তাহলে সে আমাকে এই তো 5টা দেখিয়েছে। তো সবসময় মনে রাখবো যে সিএক্স হচ্ছে লুপ কাউন্টার, অর্থাৎ লুপটা আমার কতবার ঘুরবে এই কাজটা করবে আমার সিএক্স। তো আজকে টিউটোরিয়ালটি ছিল ফর লুপ ইউজ করে কিভাবে আমরা স্টার প্রিন্ট করতে পারি এবং স্টারটিকে কতবার প্রিন্ট করতে পারি। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। এবং নতুন জিনিস এখানে কিছু হচ্ছে যে ইনক্লুড ইমো 8086, যারা সি প্রোগ্রামিং করে এসেছেন, তারপর C++ করে এসেছেন, তারা হয়তো এটা দেখে অবাক হবেন যে এখানেও ইনক্লুড আছে। হ্যাঁ, এখানেও ইনক্লুড আছে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে মেসেজে অথবা ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন, ইউটিউবে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।